আসসালামু আলাইকুম। বাংলায় গ্রাফিক ডিজাইন শিখুন চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান। আমরা আহ, তৃতীয় পর্ব এতটুকু পর্যন্ত শিখেছি। সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আর্টবোর্ড ক্লিন করে ফেললাম এবং আমরা আজকে এই টাইপ টুলের কিছু ব্যবহার শিখবো। যে টাইপ টুলে ক্লিক করে ধরে রাখেন, দেখেন টাইপ টুলে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে প্রথম যে টাইপটি অপশন, টাইপে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই আপনি লিখতে পারবেন এবং উপরে দেখেন ফন্টের নাম দেখাচ্ছে। আপনি চাইলে এদিক থেকে ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি বললাম যে এরিয়াল ফন্টে দিলাম, এরিয়াল বোল্ড। এখান থেকে আমি ফন্টের সাইজটা এরোতে ক্লিক করে বাড়িয়ে দিলাম 60। এবার আমি লিখলাম লাইভ ক্লাস, অর্থাৎ আপনি যা লিখবেন ছোটো হাতের বড় হাতের, আমি বড় হাতের লিখবো লাইভ ক্লাস। সো লিখতে পারলাম। এটা হচ্ছে টাইপ টুলের ব্যাপার। এখন এই টাইপ এরিয়া অপশনটা কি? টাইপ এরিয়া অপশনটাতে ক্লিক করে দেখি কি হয়। এখানে কাজ করতেছে না, তাই না? এখানে কাজ করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। ধরেন আমি এরিয়া একটা এই দিক থেকে টাইপ টুল ক্লিক করে এবার টান দিব, তাহলে একটা বক্স আসলো টাইপ টুলের। তারপর আমরা এদিক থেকে টাইপ এরিয়া অপশনে ক্লিক করে আমরা এই যে বাহিরে ক্লিক করি। এখানে এই এরিয়ার মধ্যে, অর্থাৎ এরিয়ার বাহিরে যাবে না লেখাগুলো, এরিয়ার ভিতরে থাকবে যতটুকু এরিয়া আমি নিলাম। এটা হচ্ছে এরিয়া টাইপ অপশন কাজ করে। এটা খুব একটা আমাদের ব্যবহার হয় না, আমাদের টাইপ টুলটা প্রথম ব্যবহার হয়। তারপরে আমাদের টাইপ ওয়ানে পাথ টুল, এটা খুব ভালো ব্যবহার হয়। এটা কীভাবে কাজ করে? ধরেন আপনি এদিক থেকে ধরেন একটা সার্কেল নিয়েছেন এইভাবে। এখন আপনি চাচ্ছেন যে সার্কেলের চারোদিকে আপনার লেখাটা আসুক, তাহলে টাইপ অনে পাথ এই অপশনটা ক্লিক করে আপনি এই সার্কেলের বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করে এবার লিখেন বাংলাদেশ। সো অর্থাৎ আপনি যেভাবে পাথ তৈরি করবেন সেভাবেই সেই পাথের মধ্যে এভাবে লিখতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন যে এখান থেকে পেন টুল আছে, পেন টুল দিয়ে আঁকা বাঁকা বিভিন্ন শেপ নিলেন, সিলেকশন টুল ক্লিক করে দিলেন, এই শেপের মধ্যে টাইপ ওয়ানে পাথ টুল ক্লিক করে এখানে ক্লিক করে দেন, তাহলে এই শেপে আপনি লিখতেছেন। ঠিক ওরকম আঁকা বাঁকা স্টাইলে কিন্তু লেখাগুলো যাবে। অর্থাৎ এটা একটা পাথের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ আপনি যে পথ তৈরি করবেন সেই পথ দিয়ে এভাবে আপনি লিখতে পারবেন। তারপর এইটা দেখে বুঝতে পারছেন নিচের দিকে অ্যারো, অর্থাৎ আমি যদি এই অপশনটা ব্যবহার করি, এখন ক্লিক করি, উপর থেকে নিচের দিকে লিখতে পারবো। দেখেন লেখাগুলো উপর থেকে নিচ দিকে আসতেছে। আবার এখানে ক্লিক করে এই উপরের অপশনটা ক্লিক করে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। ও আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ। এরিয়া বলতে হচ্ছে একটা এরিয়া দিতে হবে। যেমন আমি একটা এরিয়া নিলাম, রেক্টেঙ্গেল বক্স দিয়ে একটা এরিয়া নিয়ে নিলাম, তাহলে সেই এরিয়া ধরে আমি যদি এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করে দেই, তাহলে আমাকে এই এরিয়ার ভিতরে উপর থেকে নিচে আসবে। তারপর আবার এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, অর্থাৎ এটাও টাইপ ওয়ানে পাথ টুলের কাজ, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যালি, মানে এইভাবে উপর থেকে নিচ দিকে যেভাবে যায় ওই ধরনের ইয়াতে কাজ করবে। যেমন আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে নিই, তারপর আমি এদিক থেকে ভার্টিক্যাল টাইপ অন পাথ এখানে ক্লিক করে দিই এভাবে, অর্থাৎ উপর থেকে নিচে এভাবে ঘুরে ঘুরে আসতেছে লেখাটা। সো এই হচ্ছে টাইপ টুলের বিভিন্ন ওয়ের ব্যবহার। টাচ টাইপ টুল এটা আসলে ব্যবহার করা হয়নি, এটা কীভাবে কাজ করে তা বলতে পারবো না। তবে মানে মোটামুটি আমাদের টাইপ টুল, তারপরে হচ্ছে টাইপ ওয়ানে পাথ টুল, এই দুটা, অর্থাৎ এই টাইপ টুলে এতগুলো টুলসের মধ্যে প্রথমটা আর 3 নাম্বারটা, এই দুটার ব্যবহার সবচেয়ে বেশি হয়। এই যাবৎকালে আমি যত কাজ করেছি দুইটা অপশনই আমি সবচেয়ে বেশি ব্যবহার করেছি, আর বাকিগুলোর ক্ষেত্রে কাজ করতে হয় না। ধরেন আমি টাইপ টুল ক্লিক করে একটা একটা লেখা লিখলাম, যেমন এই লাইভ ক্লাসটা লিখলাম বরাবর, তাহলে এটাকে আমি এরকম করে করতে পারবো। এরকম করে করার জন্য সিলেকশন টুল ক্লিক করে আমি এই যে এদিক থেকে দেখেন এভাবে ঘুরাই দিতে পারি। এভাবে ঘুরাই দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। শিফট বাটন চাপবো, দেখেন উপর থেকে নিচের দিকে আসতেছে। অর্থাৎ আবার এটাকে উল্টা ঘুরালে কিন্তু আবার এখানে ক্লিক করেন এভাবে চলে যাবে নিচ থেকে উপরে। তার মানে ওই অপশনগুলো আমরা অন্য অপশনের মাধ্যমে কাজ করে ফেলতেছি। সো মূলত
প্রথমটা 3 নম্বরটা আমাদের বেশি লাগতেছে। সো আশা করি আপনারা এনজয় করছেন। কেমন এনজয় করতেছেন প্রত্যেকটা লেসন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস হচ্ছে আমাদেরকে উৎসাহ দেয় এবং এরকম করে আমরা ধারাবাহিক ভিডিও দিতে থাকবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।